কন্যা রাশির প্রিয় মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যারা কন্যা রাশির জাতক বা জাতিকা, তোমাদের ব্যক্তিত্বের ভেতরে আছে এক অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা। রাশিচক্রের অন্যতম বাস্তববাদী ও পরিশ্রমী রাশি হিসেবে তোমাদের আলাদা পরিচয় রয়েছে। তোমরা আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দাও, তাই সিদ্ধান্তও নাও ভেবেচিন্তে। জীবনের প্রতিটি বিষয়কে গোছানো ও পরিপাটি করে রাখতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো। ছোটখাটো ভুলও তোমাদের চোখ এড়ায় না, কারণ তোমরা নিখুঁততার সন্ধান করো। অনেক সময় এই পারফেকশনিস্ট স্বভাবের জন্য নিজের উপর বাড়তি চাপ তৈরি হয়ে যায়, তবে এই গুণই তোমাদের কর্মক্ষেত্রে আলাদা মর্যাদা এনে দেয়। মানুষ তোমাদের উপর ভরসা করতে পারে, কারণ তোমরা দায়িত্ব এড়িয়ে যাও না। এবার চলো 5 থেকে 10 মার্চ পর্যন্ত সময়টা তোমাদের জন্য কেমন যেতে পারে তা বিশদে আমরা আলোচনা করে তোমাদেরকে জানিয়ে দেব। তবে তার আগে কন্যা রাশির মানুষদের চরিত্র কেমন হয় সেই সম্পর্কে আলোচনা করা যাক। তোমরা কোনো বিষয়কে উপর দেখে বিশ্বাস করো না, গভীরে গিয়ে বিচার করতে চাও। তোমাদের স্মৃতিশক্তি প্রখর এবং পর্যবেক্ষণ ক্ষমতা তীক্ষ্ণ। অন্যরা যেখানে আবেগে সিদ্ধান্ত নেয়, সেখানে তোমরা তথ্য খুঁজে বের করো। তবে কখনো কখনো অতিরিক্ত বিশ্লেষণ তোমাদের দ্বিধায় ফেলে দেয়। নিজের কাজ নিজে নিখুঁতভাবে শেষ না করা পর্যন্ত তোমাদের শান্তি আসে না। কন্যা রাশির মানুষ সাধারণত বিনয়ী ও নম্র স্বভাবের হয়। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে অনেক ভাবনা চলে। তোমরা সহজে কাউকে বিশ্বাস করো না, কিন্তু একবার বিশ্বাস করলে গভীর সম্পর্ক তৈরি হয়ে ওঠে। এই বাস্তববাদী ও দায়িত্বশীল মনোভাবই সামনে আসা দিনগুলোতে তোমাদের শক্তি হয়ে দাঁড়াবে। 5 মার্চ তোমাদের জন্য ভারসাম্য রক্ষার দিন হতে পারে। কর্মক্ষেত্রে দুই দিকে চাপ আসতে পারে। উপরের কর্তৃপক্ষের প্রত্যাশা ও সহকর্মীদের বাস্তব পরিস্থিতির মাঝে সমন্বয় দরকার হবে। শান্ত থেকে পরিস্থিতি সামলাতে পারলে তোমাদের সম্মান বাড়বে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত অবস্থান তৈরি হবে। অর্থনৈতিকভাবে হিসেব করে চলা জরুরি। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দেওয়া ভালো। পরিবারে ছোটখাটো মতভেদ হতে পারে, তবে ধৈর্য ধরে কথা বললে সহজেই মিটে যাবে। প্রেমের সম্পর্কে সময় দেওয়া দরকার, কারণ অবহেলা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ, বিশেষ করে দীর্ঘমেয়াদী লক্ষ্য সামনে রেখে। মানসিকভাবে কিছুটা দ্বিধা আসতে পারে, কিন্তু নিজের লক্ষ্য পরিষ্কার রাখলে পথ সহজ হবে। বন্ধুর পরামর্শ কাজে লাগতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিজের বিবেচনায় নাও। স্বাস্থ্য নিয়ে সচেতন হও। হালকা বিশ্রাম ও নিয়মিত রুটিন বজায় রাখো। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে নিজের মত স্পষ্টভাবে বলো। দিন শেষে আত্মতৃপ্তি আসবে, কারণ তুমি বুঝবে ভারসাম্য বজায় রাখাই আজকের বড় সাফল্য। 6 মার্চ কর্মক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত নিয়ে আসতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনা বা মিটিং হতে পারে, যেখানে তোমার কূটনৈতিক দক্ষতা বিশেষভাবে কাজে লাগবে। অর্থনৈতিকভাবে ছোট লাভ বা নতুন আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে ঝুঁকি নেওয়ার আগে যাচাই করো। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। কোনো সুখবর মন ভালো করে দিতে পারে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার সুযোগ আসতে পারে। বন্ধুর সঙ্গে নতুন পরিকল্পনা বা উদ্যোগের কথা উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য এটি শুভ সময়। পড়াশোনায় অগ্রগতি স্পষ্ট হবে। মানসিকভাবে আত্মবিশ্বাস বাড়বে এবং সামাজিকভাবে সম্মান পাবে। নতুন সুযোগ এলে যাচাই করে গ্রহণ করো। অতিরিক্ত প্রতিশ্রুতি দিও না। স্বাস্থ্য ভালো থাকবে, তবে নিয়মিত ব্যায়াম বজায় রাখো। নিজের ইচ্ছাকে গুরুত্ব দাও এবং অন্যের কথায় অযথা চাপ নিও না। সিদ্ধান্ত নিতে দেরি করো না। আজ দৃঢ়তা সাফল্য এনে দেবে। দিনটি ইতিবাচকভাবে শেষ হবে এবং ভবিষ্যতের জন্য আশাবাদ তৈরি করবে। 7 মার্চ কিছুটা আত্মবিশ্লেষণের দিন হতে পারে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, তবে বড় সিদ্ধান্ত স্থগিত রাখাই ভালো। অর্থনৈতিক ঝুঁকি এড়িয়ে চলা উচিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভাবা যেতে পারে। পরিবারের সময় দাও, কারণ তাদের সমর্থন তোমার মানসিক শক্তি বাড়াবে। প্রেমের সম্পর্কে খোলামেলা কথা বললে অনেক অমীমাংসিত বিষয় পরিষ্কার হবে। শিক্ষার্থীরা রিভিশনে মনোযোগ দাও। এটি ভিত্তি মজবুত করার দিন। মানসিক চাপ এড়াতে ধ্যান বা একান্তে কিছুটা সময় কাটানো উপকারী হবে। বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে অহংকার দূরে রাখো। সামাজিকভাবে সংযত থাকো এবং অপ্রয়োজনীয় আলোচনায় জড়িও না। স্বাস্থ্য সচেতন হও, বিশেষ করে ঘুমের দিকে নজর দাও। ছোট কাজ শেষ করো এবং অসমাপ্ত বিষয়ে গুছিয়ে নাও। দিনটি শান্তভাবে কাটালে শেষে মানসিক স্বস্তি পাবে। 8 মার্চ অগ্রগতির শক্ত ইঙ্গিত বহন করতে পারে। কর্মক্ষেত্রের প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা তোমার আত্মবিশ্বাস বাড়াবে। অর্থনৈতিক পরিকল্পনা সফল হতে পারে এবং নতুন চুক্তি বা সুযোগ আসতে পারে। পরিবারের সুখবর মন ভালো করে দেবে। প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে। সম্পর্ক আরও গভীর হবে। বন্ধুত্বে নতুন দিক খুলতে পারে। নতুন পরিচয়ও হতে পারে। শিক্ষার্থীদের মনোযোগ ও উদ্যম বাড়বে। মানসিকভাবে ইতিবাচক শক্তি অনুভব করবে এবং সৃজনশীল কাজে সাফল্য পেতে পারো। স্বাস্থ্য ভালো থাকবে, তবু নিয়ম মানো। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারো এবং নিজের দক্ষতা প্রকাশের সুযোগ পাবে। নতুন আইডিয়া সামনে আলো। সময় নষ্ট করো না।
আত্মবিশ্বাস ধরে রাখলে দিনটি বিশেষ স্মরণীয় হয়ে উঠতে পারে। 9 মার্চ ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কর্মক্ষেত্রে ছোট বাধা বা বিলম্ব আসতে পারে, তবে তা সাময়িক। অর্থনৈতিক সতর্কতা জরুরি। বড় সিদ্ধান্ত আপাতত এড়িয়ে চলাই ভালো। পরিবারে কারো স্বাস্থ্যের দিকে চিন্তা হতে পারে, তাই পাশে থাকো। প্রেমে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট কথা বলো। শিক্ষার্থীদের মনোযোগ কমতে পারে, তাই ছোট বিরতি নিয়ে তারপরে আবার পড়াশোনা শুরু করো। মানসিক অস্থিরতা এলেও নিজেকে শান্ত রাখো। বন্ধুর সাহায্য নিলে উপকার পাবে। খরচ নিয়ন্ত্রণ করো এবং স্বাস্থ্য অবহেলা করো না। আবেগ নিয়ন্ত্রণে রাখো ও অহেতুক তর্ক এড়াও। নিজের শক্তি মনে করো। বাধা মানেই থেমে যাওয়া নয়। দিন শেষে বুঝবে আজকে শিক্ষা ভবিষ্যতের জন্য মূল্যবান প্রস্তুতি। 10 মার্চ ইতিবাচক সমাপ্তির ইঙ্গিত বহন করবে। কর্মক্ষেত্রে সপ্তাহ জুড়ে পরিশ্রমের ফল মিলতে পারে এবং অর্থনৈতিক স্বস্তি আসতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে। প্রেমে বোঝাপড়া গভীর হবে। শিক্ষার্থীরা সাফল্য অনুভব করবে এবং মানসিকভাবে হালকা লাগবে। নতুন পরিকল্পনা শুরু করার উপযুক্ত সময় এটি। স্বাস্থ্য ভালো রাখতে নিয়ম মানো এবং বিশ্রাম নাও। সামাজিকভাবে প্রশংসা পেতে পারো, যা আত্মবিশ্বাস বাড়াবে। বন্ধুর সঙ্গে আনন্দের সময় কাটবে। ভবিষ্যৎ আরও পরিষ্কার মনে হবে এবং ঝুঁকি কমে আসবে। ধৈর্যের ফল মিলবে, আর এই উপলব্ধি তোমাকে শক্ত করবে। নিজের মূল্য বুঝো এবং কৃতজ্ঞতা অনুভব করলো। দিনটি শুভ অনুভূতি দিয়ে শেষ হবে। কন্যা রাশির প্রিয় মানুষরা, সব মিলিয়ে 5 থেকে 10 মার্চ পর্যন্ত সময়রা কন্যা রাশির মানুষদের জন্য আত্ম উন্নয়ন ও স্থিতিশীল অগ্রগতির সময়। এই কয়েকদিনে বড় ঝড় না এলেও ছোট ছোট পরিবর্তন ভবিষ্যতের ভিত্তি শক্ত করবে। কর্মক্ষেত্রে ধৈর্য ও নিষ্ঠা বজায় রাখলে সাফল্য নিশ্চিত। অর্থনৈতিকভাবে পরিকল্পিত পদক্ষেপ নিলে লাভবান হবে। সম্পর্কে বোঝাপড়া ও খোলামেলা আলোচনা জরুরি। মানসিকভাবে নিজেকে অতিরিক্ত চাপ দিও না। নিজের পারফেকশনিস্ট স্বভাবকে ইতিবাচকভাবে ব্যবহার করো। স্বাস্থ্য ও বিশ্রামের দিকে নজর রাখো। নিজের শক্তি ও সীমাবদ্ধতা দুটোই মেনে নিয়ে এগিয়ে চলো। তাহলে এই সময়টা তোমার জীবনে এক শক্ত ভিত করে দেবে এবং ভবিষ্যতের পথ আরও পরিষ্কার করে দেবে। আশা করি বন্ধুরা বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে এই রাশির মানুষদের সাথে এবং কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না। বন্ধুরা, পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।